আজ আমরা জানব ক্লাস 10-এর চ্যাপ্টার 9-এর একটি বীজগণিতিক অধ্যায় দ্বিঘাতকরণী সম্পর্কে। এই দ্বিঘাতকরণী জিনিসটা কি? তো দ্বিঘাতকরণী হচ্ছে কাকে বলা হবে? দ্বিঘাতকরণী শ্রেণীবিভাগ এবং দ্বিঘাতের কীভাবে আমরা যোগ বিয়োগ করব সেই সম্বন্ধে কিন্তু আজকে আমরা জানব এই ক্লাসটাতে। তো আজকে প্রথম জানতে গেলে এই দ্বিঘাতকরণী সম্পর্কে তার পূর্বে জানতে হবে যে মূলদ সংখ্যা কোনগুলো। মূলদ সংখ্যা কোনগুলো না, যেগুলি কেবলমাত্র আমরা পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি। পি বাই কিউ, পি একটা আর কিউ একটা, এই দুটোই কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে এই যে পি এবং কিউ দুটি কিন্তু অখণ্ড সংখ্যা, তাই না? তার মানে যখন আমরা কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং তার সাথে কি হবে, কখনোই কিউ নট ইজিক্যাল টু জিরো, অর্থাৎ কিউ কখনোই জিরো হবে না, কখনোই কিউ জিরো হবে না। তাহলে যদি আমরা কোনো সংখ্যাকে যদি আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে কি, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যেমন উদাহরণ কী হতে পারে, দেখলাম যেহেতু 5 দেওয়া আছে, এই যে 5 সংখ্যাটি, তাহলে এটা কি পি বাই কিউ আকারে আছে? দেখতে হবে যে হ্যাঁ, এর নিচে কিন্তু 1 আছে, তার মানে এটা কিন্তু পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি। আর দেখো 1 নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এটা কখনোই কিন্তু 0 হবে না। তাহলে এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করছি আমরা এটাকে। আর ধরলাম যে 6/7, 6/7, তাহলে দেখো এটাকেও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, তাই না? এটাকেও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। যেমন হতে পারে 3/8, তাহলে এগুলো সব কি, মূলদ সংখ্যা। এগুলো সবই হলো মূলদ সংখ্যা। তাহলে এবার মূলদ সংখ্যার সঙ্গে কিন্তু এই দ্বিঘাতকরণীর ওতপ্রোতভাবে জড়িত। দ্বিঘাতকরণী, এই দ্বিঘাতকরণী কাকে তাহলে বলা হয়? আগে করণী কাকে বলে জানতে হবে। করণী কাকে বলবো? যখন কোনো মূলদ সংখ্যার কোনো মূলককে, একটা মূলদ সংখ্যা তার যে মূলক রয়েছে সেই মূলককে সম্পূর্ণরূপে নির্ণয় করা না হলে, মানে যে মূলদ সংখ্যাটা থাকবে তার মূলককে কখনোই সম্পূর্ণরূপে নির্ণয় করা যাবে না, তাকে বলা হবে করণী। কীরকম দেখো, মূলক নির্ণয় করতে পারছি না, কিন্তু এর কিন্তু মূলক হচ্ছে, দেখো যেমন √9 করলে কী হবে, 3 হবে, কারণ 3-র যে বর্গ 3 স্কোয়ার, অর্থাৎ 3 3 9, আর 2 নির্ণয় করতে পারছি। তাহলে যেগুলো নির্ণয় করতে পারছি না সেগুলি হলো করণী। তাহলে যেগুলো নির্ণয় করতে পারছি এগুলো হচ্ছে, তাহলে কি, এগুলো হচ্ছে মানে করণীর মধ্যে পড়ছে না। যেগুলো নির্ণয় করা যায় না সেগুলো হচ্ছে করণী, যেমন √5, √7। এবার আমরা জানবো যে সকল কি অমূলদ সংখ্যা, তার মানে কি এগুলো তো অমূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাগুলোকে যখন আমরা প্রকাশ করব, অমূলদ সংখ্যাকে করণী মাত্রই অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কখনোই করণী নয়, মানে সব যে অমূলদ সংখ্যা করণী হবে তা কিন্তু নয়, সব করণী কিন্তু অমূলদ সংখ্যা, ঠিক আছে? এবার এই যে করণীগুলো করছি তার ক্রম থাকে, কি থাকে, তার ক্রম থাকে। এই ক্রমটা কি, ধরলাম এই যে √5 তার বাইরে 2 লিখলাম, তাহলে এই 2টা হচ্ছে কি, এর ক্রম, মানে √5 এর যে √5, তাহলে এই √5 ক্রম হচ্ছে 2। আর উদাহরণ বোঝাচ্ছি, দেখো ধরো 3
5, তাহলে এই যে 3√5 তার মানে 3, করণিক ক্রম তাহলে 3, এখানে করণিক ক্রম কত 2, এটা করণিক ক্রম 3, করণিক ক্রম 2। আর কি বললাম, সকল অমূলদ সংখ্যা করণী হতে পারে না, শুধুমাত্র যেগুলো করণী হবে সেগুলো সবই অমূলদ সংখ্যা। তাহলে এখন জানবো আমরা কি, যে দ্বিঘাত করণী কয় প্রকার। দ্বিঘাত করণী 4 প্রকার। কি কি? একটা শুদ্ধ করণী, একটা মিশ্র, একটা সদৃশ করণী, একটা অসদৃশ করণী। এই যে 4 প্রকার করণী। তো শুদ্ধ করণী কোনগুলো? না, শুদ্ধ করণী সেইগুলো হবে যেগুলো দেখতে পাবো কি, যে ভিতরে রুটের ভিতরে একটা অমূলদ সংখ্যা থাকবে এবং তাহার বাহিরে কোনো না কোনো ক্রম থাকবে। তাহলে একটা ক্রম এবং রুটের ভিতর কী থাকবে, অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বাহিরে ক্রম যদি এই অবস্থা থাকে, তার আগে প্লাস চিহ্ন হতে পারে অথবা মাইনাস চিহ্ন হতে পারে। তাহলে প্লাস কিংবা মাইনাস যার পাশেই থাকুক না কেন সেগুলো হবে কি, শুদ্ধকরণী। তাহলে শুদ্ধকরণী করার জন্য আমাকে প্লাস মাইনাস হবে এবং তার ক্রম থাকবে এবং সেটা রুট থাকবে। তাহলে 1 ক্রম √5 এটা মূলদ সংখ্যা, মানে এটা প্লাস আছে আগে থেকে, কিছু নেই মানে প্লাস, বা মাইনাস আছে। তাহলে প্লাস বা মাইনাস থাকলেও এখানে শুদ্ধকরণীটা হবে। আর মিশ্রকরণী কোনগুলো? না, মিশ্রকরণী হচ্ছে সেগুলো যেগুলো কি হবে, না একটা শুদ্ধকরণী তো নেবে, তার সঙ্গে একটা মূলকও নেবে। মূলক কোনগুলো? এই যে মূলক হচ্ছে যার কোনো রুট থাকছে না, যার কোনো রুট থাকছে না সেটা মূলক। যেমন a প্লাস √b, তাহলে এই যে √b আমরা আগে জেনেছি এখানে যেটা শুদ্ধকরণী, কারণ √bতে এর আগে কিছু নেই, মানে কি আছে 1 আছে প্লাস 1, তাহলে এটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাতকরণী এটা। তাহলে একটা হতে হবে কি মূলক এবং একটা হতে হবে শুদ্ধ দ্বিঘাতকরণী। তাহলে মূলক আর একটা শুদ্ধ দ্বিঘাতকরণী মিলেই আমার মিশ্রকরণী হবে। আরও উদাহরণ দিতে পারে, দেখুন 2 একটা মূলক প্লাস √3, 2 প্লাস √3, তাহলে এখানে 2 হচ্ছে কি মূলক, তার সঙ্গে প্লাস √3, তাহলে এইটা হচ্ছে একটা কি হবে, মানে অমূলদ সংখ্যার, এটা কি অমূলদ সংখ্যার একটা রুট, অমূলদ সংখ্যার রুট, বা হতে পারে 5 মূলক মাইনাস √7, তাহলে √7টা কি, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এইভাবে কিন্তু আমার মিশ্রকরণী তৈরি হবে। এরপর হচ্ছে সদৃশকরণী। সদৃশ মানে কি, যে একই সমান হতে হবে, মানে সব সংখ্যাগুলো একই হতে হবে। এখানে দেখো √3 মানে প্রত্যেকটাই অমূলদ সংখ্যা, তাহলে প্রত্যেকটাই অমূলদ করণী, এগুলো সব অমূলদ করণী, এই প্রত্যেকটা অমূলদ করণী সমান হতে হবে। আর বাহিরে যে সহগগুলো রয়েছে, এই যে 5, 3 বা 1 রয়েছে, এখানে কিছু নেই মানে 1, এগুলো কিন্তু তাহলে আলাদা হলে চলবে। তাহলে যার দেখুন যোগ আর বিয়োগ করব, তো যোগ আর বিয়োগ করার জন্য আমরা কি করব, একটা নেব যে √50 আর নেব √18, এই √50 আর √18 এখানেও তাই করব, √50 মাইনাস √18। তো আমরা যখন এই করণীর যোগ করব বা বিয়োগ করব, তাহলে কী করতে হবে, এই যে রুট দেওয়া আছে এগুলোর কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো করলে কি হবে, যে √50কে ভাঙলে কি হবে, 5 5 25 ইন্টু 2, 25 2 50, আর যদি √18কে ভাঙি তাহলে 3 ইন্টু 3, 3 3 9, আর 9 2 18। এবার কি করতে হবে, এবার দেখতে হবে যে আমাকে 5 কটা আছে, 2টো আছে, যেটা 2টো আছে সেটাকে কি করব, একটা ধরে নেব, তার মানে এই যে 5 ধরে নেব, আর যেটা 2 একটা রয়েছে তো
2 দিয়ে দেবো, মানে এটা করণী, এটা হয়ে যাবে সহগ বা ক্রম। তাহলে 5 ক্রম √2 করণী। আর এটা তাহলে কী পেলাম, 3 থেকে একটা আগেই বলেছি যে 3 থেকে একটা ধরতে হবে যেটা বাইরে থাকবে, মানে রুটের বাইরে থাকবে, যেটা সহগ বলা হয়, আর 2টা ভিতরে থাকবে। এবার আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করে কী করতে হবে, যে বাইরে যে সহগগুলো রয়েছে এই সহগগুলো কী করতে হবে, ওকে যোগ করে দিতে হবে। তাহলে এর বাইরে সহগ 5, এর বাইরে রয়েছে 3, তাহলে 5 3 8। আর যে করণে যে √2 একই রয়েছে, সদৃশ রয়েছে, তাহলে √2 একটা চলে আসবে। ঠিক একইভাবে দেখো বিয়োগটা কীভাবে করা হচ্ছে, দেখো যদি √50কে ভাঙি তাহলে কী হবে, 5 × 5 × 2, 25 25 দিয়ে 50, মাইনাসকে যদি ভাঙি 3 × 3, 3 3 9 × 2, 9 2 18। এবার তাহলে এখান থেকে দেখো 5 থেকে একটা পাচ্ছি, তাহলে 5 √2 মাইনাস এখানে 3 থেকে একটা পাবো 3 √2। তাহলে এখানে কিন্তু সহগে সেটা যেমন যোগ করেছিলাম, এখানে কী করতে হবে, সহগের থেকে সহগে বিয়োগ করতে হবে। তার মানে 5 থেকে 3 বিয়োগ দিলে কত হবে, 2, আর √2 তো একই রয়েছে, তো √2 বসে যাবে। তাহলে এটা গেল এক ধরনের বিয়োগ। তো যোগ আর বিয়োগ দেখি আর এক ধরনের যোগ আর বিয়োগ করব। দেখো যেমন √12 যুক্ত √45। এই যে √12 যদি ভাঙি তাহলে কি পাবো আমরা, একটা পাবো কত, যে 2 × 2, 2 2 4, 4 3 12, এটা যদি ভাঙি। আর এটা কি পাবো না, আমরা পাবো এখানে 3 3 9, আর 5 9 5 45, তাহলে 3 × 3 × 5, 3 3 9, 9 5 45। আর √12 ভাঙলে কী পাবো আমরা, 2 × 2 × 3, 2 2 4, 4 3 12। এবার কী করবো, একটা থেকে ধরতে হবে বলেছি, 2 √3 প্লাস 3 থেকে একটা, তাহলে 3 √5। এখানে দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু করণীয় এক নয় আর সহগও এক নয়, তাহলে কারোর সঙ্গে কিন্তু কারো যোগ করা যাবে না, যেহেতু এদের করণী এক নয় বা সহগও এক নয়। তাহলে যেমনটি আছে তেমন থেকে যাবে, অর্থাৎ 2 √3 প্লাস 3 √5 এটার অ্যান্সার হবে। একইভাবে এই যদি বিয়োগটা করি, যে √12 মাইনাস √45, তাই না, একে ভেঙেছিলাম কত, 2 × 2 × 3 মাইনাস একে যদি ভাঙি পেয়েছিলাম 3 × 3 × 5, 3 3 9, 9 5 45। আচ্ছা তাহলে 2 √3 মাইনাস 3 √5। তাহলে দেখো এখানে কিন্তু 2 √3 পাচ্ছি আর 3 √5 পাচ্ছি। তাহলে এই যে সহগগুলো রয়েছে আলাদা এবং দ্বিঘাত করণী মানে করণীগুলোও আলাদা, তাহলে কিন্তু এখানেও বিয়োগ করা সম্ভব নয়, যেমন আছে তেমন থেকে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করলাম।